আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ইমানি ভাইয়েরা, সবাইকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নবী প্রেমিক অসংখ্য আশিকে রসুল আগামীকাল চট্টগ্রাম জুলুস শরীফের মধ্যে অংশগ্রহণ করবেন। এই সুবাদে দেখা যায় আবার কিছু মুসলমান দাবি করে তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন উপলক্ষে খুশি হওয়া দূরের কথা, তারা বাজে মন্তব্য করে এবং যারা জুলুস শরীফ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে তাদেরকে কটূক্তি করে, এমনকি লাঠিচুটা ব্যবহার করে থাকে। আমি আপনাদের খেদমতে আরজি পেশ করব, আপনারা একটু করে চিন্তা করবেন। আপনাদের যারা মুরব্বী হুজুর তাদের কথা বাদ দেবেন, নিজের বিবেক আকল দিয়ে চিন্তা করবেন, ঘুমানোর সময় চিন্তা করবেন আমরা কি জন্য কার বিরুদ্ধে গিয়ে এগুলা করতেছি। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন যদি না করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না বানাতেন, আপনি আমি কুল কায়নাত সৃষ্টি করতেন না। মাদারজুদ নবুত শরীফের মধ্যে হাদিসে কুদসি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, লাউলাকা লাম্মা খালাকতুল আফলাক, মাহবুব আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি কায়নাত আফলাক সৃষ্টি করতাম না। তো আপনারা কেন লাঠিচোটা দিচ্ছেন, যে বাধা দিচ্ছেন, কেন দিচ্ছেন আপনারা চিন্তা করেছেন? একটু করে চিন্তা করবেন। যার নাম মুবারক আজানের মধ্যে 5 ওয়াক্ত আজান দিতে যান, ওই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আপনাকে নিতে হবে, না হয় আজান হবে না। তো এই যে রাস্তা দিয়ে যখন অসংখ্য মানুষ যায়, গাড়ি যায়, যারা আমাদের যারা বিজাতি আছেন তাদের অনেক কিছু যায়, রেলি যায়, তো আপনারা তো সেখানে বাধা দিচ্ছেন না। আপনারা মুসলমান দাবি করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমনের যে জুলুস শরীফ হয় আপনারা সেখানে বাধা দিচ্ছেন। চিন্তা করবো আপনারা, তো আমরা সবাই তো ওই নবীর উম্মত, আমরা কেন বাধা দিচ্ছি? আসুন একটু কিতাবের দিকে যাই। আপনারা অবশ্য অবগত আছেন, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে হাটহাজারী মাদ্রাসা বলেন, নাজিরান মাদ্রাসা বলেন, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে যে কিতাব পড়ানো হয় সিয়াসিতার কিতাব 6টা কিতাব, তন্মধ্যে একটা কিতাবের নাম হচ্ছেন মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের বাবুল হিজরতের মধ্যে আমি সংক্ষিপ্তভাবে, আল্লাহ পিয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ হতে মদিনা শরীফের মধ্যে হিজরত করেছেন, সবাই তো আমার নবীর জন্য অপেক্ষা ছিল, কখন পেয়ারা মুস্তাফা আসবেন, আমরা কখন স্বাগতম জানাবো। সেখানে আমার নবীর আগমনের মধ্যে মদিনাতুত তৈয়্যিবার ছোট্ট বাচ্চারা, পুরুষরা স্বাগতম জানিয়েছেন। সেখানে ছোট্ট বাচ্চারা রাস্তায় রাস্তায় মদিনা শরীফের অলিতে গলিতে পড়েছেন, যা রাসূলুল্লাহ, যা নবী আল্লাহ। তারা পড়েছেন, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ দাই। এই নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন। প্রিয় ভাইরা, আপনারা যারা বাধা দিচ্ছেন আপনারা একটু করে চিন্তা করুন, এই নাথ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা সেটা তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সুন্নাত, আপনারা কেন বাধা দিচ্ছেন? আমি আপনাদের খেদমতে আরজি পেশ করব, আপনাদের মুরব্বীদের কথার কান না দিয়ে একটু করে স্টাডি করুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুন, ভালোবাসুন, দেখবেন আপনার অন্তরেও আমার রসুলের প্রতি মহব্বত ভালোবাসা আসবে। এই সুবাদে আমি আপনাদেরকেও ঈদে মিলাদুন্নবী
সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।